যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া ইরান যুদ্ধ এখন শুধু সামরিক সংঘর্ষ নয়, এটা পরিণত হয়েছে এক বিশাল অর্থনৈতিক লড়াইয়ে। বিশ্ববাসীর নজর এখন এই যুদ্ধে কে বেশি খরচ করছে আর শেষ পর্যন্ত কে লাভে থাকবে। যুদ্ধের মাত্র প্রথম 6 দিনে মার্কিন খরচ $11.3 বিলিয়ন ছাড়িয়ে যায়। এরপর 15 মার্চ নাগাদ সেই হিসাব দাঁড়ায় প্রায় $12 বিলিয়ন, আর মার্চের শেষ পর্যন্ত তা 18 বিলিয়নের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। প্রতিদিন প্রায় 800 মিলিয়ন থেকে $1 বিলিয়ন খরচ করছে যুক্তরাষ্ট্র, যেখানে সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে টমাহক মিসাইল, প্রিসিশন বোমা এবং নৌবাহিনীর বিশাল মোতায়েনে। কিন্তু শুধু টাকা খরচই নয়, অস্ত্রের মজুত কমে যাওয়ায় যুক্তরাষ্ট্র এখন পড়েছে আরেক বড় সমস্যায়। বিশেষ করে SM-3, SM-6 এবং ATACMS এর মতো গুরুত্বপূর্ণ মিসাইল দ্রুত শেষ হয়ে যাচ্ছে, আর উৎপাদন সেই গতিতে বাড়ানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে ইরান সরাসরি খরচের হিসাব প্রকাশ না করলেও বাস্তব চিত্রটা আরও ভয়াবহ। মাত্র 25 দিনে 82,000-এর বেশি স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস প্লান্ট এবং বন্দর। বিশ্লেষকদের মতে ইরানের ক্ষতি ইতোমধ্যেই $10 বিলিয়নেরও বেশি। সবচেয়ে বড় ধাক্কা এসেছে অর্থনীতিতে। তেলের রপ্তানি প্রায় শূন্যে নেমে গেছে, আর 2026 সালে জিডিপি 10% বেশি কমে যেতে পারে। অর্থাৎ যুদ্ধটা শুধু সামরিক নয়, ইরানের জন্য এটা বেঁচে থাকার লড়াই। কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই যুক্তরাষ্ট্রের ভেতরে অসন্তোষ বাড়ছে। জরিপ বলছে মাত্র 27% আমেরিকান এই যুদ্ধ সমর্থন করছে, আর 43% সরাসরি বিরোধিতা করছে। রাজধানী ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক বিভিন্ন শহরে বিক্ষোভ হচ্ছে, এমনকি কংগ্রেসের সামনেই নিহত শিশুদের প্রতীক হিসেবে ব্যাগ ও জুতা সাজিয়ে প্রতিবাদ করা হচ্ছে। ডেমোক্র্যাট নেতারা এই যুদ্ধকে অবৈধ বলছেন আর প্রশ্ন তুলছেন, এই যুদ্ধের শেষ কোথায়? এই যুদ্ধের সবচেয়ে স্পর্শকাতর জায়গা খার্ক দ্বীপ। এটি ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। যদি যুক্তরাষ্ট্র এখানে বড় ধরনের হামলা চালায়, তাহলে ইরানের প্রতিক্রিয়া হতে পারে অত্যন্ত কঠোর। ইতোমধ্যেই ইরান দ্বীপটিকে শক্ত প্রতিরক্ষায় ঘিরে ফেলেছে মিসাইল, মাইন এবং এয়ার ডিফেন্স দিয়ে। ইরানের পার্লামেন্ট স্পিকার সরাসরি হুমকি দিয়েছেন, যদি কেউ এই দ্বীপ দখলের চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিরবচ্ছিন্ন হামলা চালানো হবে। অর্থাৎ যুদ্ধ তখন শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চল জড়িয়ে পড়তে পারে। আর এই সুযোগটাই নিচ্ছে চীন ও রাশিয়া। তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়ায় রাশিয়া বেশি দামে তেল বিক্রি করছে, আর চীন সস্তায় বিকল্প পথে তেল সংগ্রহ করছে। ফলে যুদ্ধের বাইরে থেকেও তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ডলার হারাচ্ছে, ইরান অবকাঠামো হারাচ্ছে, কিন্তু লাভের খেলায় এগিয়ে যাচ্ছে তৃতীয় পক্ষ।